চম্পাহাটিতে তৈরি হচ্ছে নতুন দমকল কেন্দ্র। ১০ কোটি টাকার প্রকল্পে মিলবে অগ্নি নির্বাপনের বড় সহায়তা। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে অবশ্যই তৈরি হতে চলেছে নতুন দমকল কেন্দ্র। বারুইপুরের চম্পাহাটি এলাকার হারাল লাগোয়া চণ্ডীতলায় বেগমপুর মৌজায় এই দমকল কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। সম্প্রতি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। দীর্ঘদিন ধরে এলাকার কোনো দমকল কেন্দ্র না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে সমস্যায় পড়তে হতো প্রশাসন ও সাধারণ মানুষকে। বিশেষ করে হারাল এলাকায় থাকা বাজি কারখানাগুলিতে প্রায়শই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের আশঙ্কা তৈরি হয়। সেই কারণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি দমকল কেন্দ্র স্থাপনের। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৩ শতক জমির উপর নির্মিত হবে এই দমকল কেন্দ্র দোতলা ভবন। এখানে থাকবে দুটি আধুনিক পাম্পিং স্টেশন সহ প্রয়োজনীয় পরিকাঠামো। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং আগামী ১৪ মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের মতে, এই দমকল কেন্দ্র চালু হলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ফলে এলাকার বাসিন্দাদের ও ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো যাবে বলে আশা করা হচ্ছে। অলরেডি স্যাংশন আপনাদের দেখেছেন যে এখানে ফায়ার ব্রিগেডটা স্যাংশন দিয়ে দিয়েছে, আজকে ভিত্তি স্থাপন হলো। মাননীয় মুখ্যমন্ত্রী এটা করেছেন এবং মুখ্যমন্ত্রী এখানে বাজির জন্যে ক্লাস্টার করে দিয়েছেন, ক্লাস্টার স্যাংশন হয়ে গেছে। ল্যাবের জন্য জায়গা দেওয়া হয়ে গেছে, ট্রেনিং সেন্টারের জন্য ১৫ কাঠা পাশেই জায়গা দেওয়া হয়েছে ফায়ার ব্রিগেডে। ওখানে ল্যাব ট্রেনিং সেন্টার হচ্ছে, এটাও স্যাংশন হয়ে গেছে। ক্লাস্টার স্যাংশন হয়ে গেছে। এখানে ৬ বিঘা জমিতে, ৬ বিঘা জমিটা ওরা রেজিস্ট্রি করে দেবে গভর্নমেন্টের নামে, দিলেই গভর্নমেন্ট কাজ শুরু করবে। মোটামুটি আপনারা দেখেছেন বাজি হাব, যেটা আমরা মার্কেট বলছি, সেটা অলরেডি ৫০খানা দোকান আমাদের কাটাখাল বাইপাস খালের পাড়ে হয়ে গেছে। ৫৪৪টা হবে। ইরিগেশন ডিপার্টমেন্ট এই আমাদের MSME ডিপার্টমেন্টকে জায়গাটাও দিয়ে দিয়েছে, হ্যান্ডওভার করে দিয়েছে। আগামী দিন দেখবেন যে ভরপুর একটা বাজির ব্যবসা আইন মেনে গ্রিন ক্যাকার বাজি এটা বারুইপুরে তৈরি হবে এবং যা নিয়ম মেনে আইন মেনে সমস্ত কিছু ব্যবসা এখানে হবে। ভারতবর্ষের মুখে দেখবেন যে পশ্চিমবাংলার বারুইপুর চম্পাহাটি বাজিতে বিখ্যাত হয়ে যাবে। সুবিধা পাবে এখানে এই ব্যবসার সঙ্গে? ৩৫,০০০ তো আনুমানিক আছেই, ৩৫,০০০-এর বেশি হবে, আস্তে আস্তে তো বাড়ছে। এই যে মাঝে মাঝে অবাঞ্ছিত যে ঘটনাগুলো ঘটছে এবং দুঃখজনক ঘটনা ঘটছে, ফলে এইটাকে এড়ানোর জন্য প্রাথমিকভাবে আপনারা দমকল এটাকেই এড়ানোর জন্য আমরা এখানে ল্যাব দেখবেন যে বারুদ টেস্ট করে, আমরা এখানে ল্যাব সেন্টার হচ্ছে, ট্রেনিং সেন্টার হচ্ছে, ফায়ার ব্রিগেড হলো, কাছাকাছি আগুন লাগলে দ্রুত যাতে ব্যবস্থা হয়। এখানে বাড়ির মধ্যে যাতে আগামী দিনে কোনো বাজি তৈরি না হয় তার জন্য এখানে ক্লাস্টার হয়েছে, ম্যাগজিন হচ্ছে যে ওখানে এসে সবাই মিলে কমন ফেসিলিটি সেন্টার, সেখানে এসে বাজি তৈরি করবে, করে চলে যাবে। একটা দেখছেন ফাঁকা জায়গায় বাদার মধ্যেখানে ৬ বিঘে জায়গা দিয়েছে। এই জায়গাটা রেজিস্ট্রি হয়ে গভর্নমেন্টের কাছে গেলেই গভর্নমেন্ট কাজ শুরু করবে। সমস্ত কিছু স্যাংশন হয়ে গেছে। দুর্ঘটনা ঘটার পর থেকে একদিন বন্ধ ছিল, আজকে আমি স্টেজে অ্যানাউন্স করলে যে আজকে থেকে বাজি। আমি SP সাহেবকে অনুরোধ করেছি এবং IC সাহেবকে অনুরোধ করেছি যে বাজি যাদের ঘটনা ঘটেছে তাদের দোকান সিল থাক, যতক্ষণ না কোর্ট কাছারি বা আইন বা কেস কামারি মিটছে তাদের দোকান সিল থাক। আর যারা বদমাইশির সঙ্গে যুক্ত, যাদের লাইসেন্স নেই, যাদের গ্রিন ক্যাকার করছে না, তারা বন্ধ থাক। আর বাকি যাদের কাগজপত্র পেপার ঠিক আছে, যাদের লাইসেন্স আছে, তারা দোকান ওপেন করবে। সেটাকে পুলিশে করতে সিগন্যাল কিছু পাবে? পুলিশ সিগন্যাল হয়ে যাবে। পুলিশ সিগন্যাল তো আমি বলেই দিয়েছি পুলিশকে যে এটা করে দেওয়ার জন্য। আগামীকাল থেকে কি সেটা বাজার? আজকে থেকেই হোক না। সেটা আমাদের এই যে শিলান্যাসটা হলো টোটালি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, আমাদের সরকারের, আমাদের বিভাস সরকার, মাননীয় বিভাস সরকার অনেক প্রচেষ্টায় আজকের মুখ্যমন্ত্রীর এই দমকলটা শুরু হয়ে গেছে। এখানে কাজ চালু হয়েছে, আজকের উদ্বোধনও হয়েছে, আরও বাদবাকি কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হবে। এই যে দমকল কেন্দ্রটা কতটা জায়গার ওপর তৈরি হবে? এই দমকলটা টোটালি ৩৩ শতক, মানে ১ বিঘে জমির উপর। আচ্ছা,
এটা হলে আপনাদের কি সব সুবিধা হবে? এটা হলে আপনাদের সুবিধা কি হবে? বারুইপুর দমকল কেন্দ্র যেহেতু ছিল, আমাদের খবর দিতে দিতে বহুত সময় হয়ে যায়। কত কিলোমিটার তাতে দূরে? এখান থেকে মিনিমাম 15 কিলোমিটার দূরে। আস্তে আস্তে আমাদের অনেকটা ক্ষতি বেড়ে যায়। তার জন্য কাছাকাছি হওয়ার কারণে আমাদের মানুষের উপকার হবে, এইটুকুনি আমরা চিন্তা ভাবনা করছি। আর এর সঙ্গে দমকল কেন্দ্র আর সঙ্গে আরো কি কি আপনাদের এখানে পরিকল্পনা আছে? জমি দিয়েছেন আমাদের আপনাদের? এখানে টোটালি 5খানা প্রকল্প সরকার চিন্তা ভাবনা করেছে। আমাদের বিধায়ক সাহেব, আমাদের যারা মাননীয় অতিথি আছে তারা চিন্তা ভাবনা করেছে। যেরকম আমাদের এই শিল্পের সাথে যুক্ত মানব নাইয়া ক্লাস্টারের, যিনি এই ক্লাস্টারের মেন উদ্যোক্তা, যার উদ্যোক্তাতে আজকের এত বড় জিনিস হয়েছে, এবং আমাদের এমএলএ সাহেব পূর্ণ সহযোগিতা করেছে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে। আমাদের ক্লাস্টার হয়েছে, এই প্রথম ফায়ার ব্রিগেড হয়েছে, তারপর একটা ল্যাব হচ্ছে, টাকা স্যাংশন হচ্ছে, একটা ম্যাগাজিন হচ্ছে 50,000 কিলোর ওপর, একটা ম্যানুফ্যাকচারিং রুম আমাদের তৈরি হওয়ার মুখে। আর খালমারিতে এরিগেশনের জায়গার উপরে ক্লাস্টারের নামে এরিগেশন দান করে দিয়েছে। সেখানে 500 দোকানের পরিকল্পনা হয়েছে। 42টা দোকান অলরেডি হয়ে গেছে, আরও বাদবাকি দোকান হতে চলেছে। ফলে আগামী দিনে কি আপনারা কি শিবকাশির সঙ্গে কি লড়াই করতে পারবেন? আমরা তো যা কাজ জানি বা যা আমাদের ছোট থেকে শিখেছি, আমার বাপ ঠাকুর দ্বারা এই কাজের সাথে যুক্ত ছিল, আমরা শিবকাজীর সাথে খুব ভালোভাবেই পাঙ্গা নিয়ে আমরা সারা মানুষের আনন্দ দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। আমরা দুর্ঘটনা ঘটার পর থেকে এতদিন দোকান বন্ধ ছিল, অবশ্যই আজকে বিধায়ক ঘটনার পর থেকে আজকে এনআই তদন্ত হয়েছে, পুলিশের অনেক চাপ ছিল, সারা গ্রামের দোকান পাট কাজ সব বন্ধ ছিল। আস্তে আস্তে একটা খোলার চিন্তা ভাবনা হচ্ছে, দেখা যাক কি হয়। আজকে বিধায়ক যে স্টেজ থেকে বললো আজ থেকে দোকান খোলার ব্যাপারে কতটা খুশি? আমরা প্রচণ্ড